আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবো তাই বিশ্বাস করবো, কারণ তোমার তো মিথ্যা করে শুনি নাই। আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি। দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সাক্ষী দিয়ে কিনা বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সাক্ষী দিয়ে তখন বিষ্ণু বললেন যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো, যদি মূর্তি পূজা আর এই শিল্পী কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো, কঠিনতা তোমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে পারলাম ভয়ঙ্কর শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী, তিনি সতর্ককারী, উম্মাহকে রিমাইন্ডার দিতে এসেছেন, ওয়ার্নিং দিতে এসেছেন। আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেশতারা ডেকে বলবে, ও তোমরা পুরা জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা? দুনিয়ার লোকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাসাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াহদিকুম নাযীর। সুবহানাল্লাহ পড়েন, আলাম ইয়াহদিকুম নাযীর, তোমরা সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে আমাকে সতর্ক করেছেন, জান্নাতের জন্য তিনি চমকপ্রদভাবে উম্মাহর সামনে পোর্ট্রেট করেছেন, চিত্রায়িত করেছেন। ঠিক অনুরূপ ভাবে জাহান্নামকেও তিনি এই উম্মাহর সামনে পোর্ট্রেট করেছেন। জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মাহর সামনে পোর্ট্রেট করলেন, চিত্রায়িত করলেন, শুনতে মনে চায়? শুনতে মনে চায়? জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা